রান্না বয়েছি, আমার ছেলে বাড়িতে আসলো না, আমার স্বামীও বাড়িতে আসলো না, আমার ওই ছেলে বাড়িতে আসলো। তারপরে তারা মিছিল করে যাইতেছে, যাওয়ার সময় তারা টেন্ডের ভিতরে বাইরে যেতেছে, কি এর মিছিল করে যেতেছে? বিজেপির মিছিল কইরা যাইতেছে। যাইতার বেলা এরপর তারা বাইরে যেতেছে শব্দ শুন না, এরপর আমি চিৎকার করে এরপর আমি বাইরেছি এরপর দিকে তারা ওই হেদিকে বাড়িটা ফিরতেছে, আমরা বাড়ি ফিরতে সেটা তারা বাড়ি ফিরতেছে। এরপরে আমি আবার গেটও দাঁড়াইছি, দাঁড়াইতে তারপরে এরপরে তারা আবার হেদিকে তাইছে আয়া সেরা তারা ইয়াত ফিরতে সেরা আমরা ইয়াত 3-4 জনে ফিরছে স্যার। ফিরতে সেরা এরপর যে বেড়াটার পরে না, এরপর তারা টাইম না এরপর বেড়াটার ফালাই সেরা তারা স্যার এইদিকে আয়া সেরা এরপর কয়গা রামাস আমার চামড়া তুলে নিব আমরা, রামাস আমার চামড়া তুলে নিব আমরা, এইভাবে স্লোগান দিতে দিতে তারা লামতাছে। আমরা কি স্যার আমার ছেলেরা কি নিরাপত্তা পাইতাম না? তারা এইভাবে আক্রমণ করতেছে। এই পর্যন্ত 3-4 বার আমার বাড়িতে আক্রমণ হয়েছে, ঘরের দরজা ভাঙ্গা আমার ছেলের খাটের ভিতরে ফালাইয়া এরপর মারছে। কি নাম জায়গাটার? খোকন দেবনাথ। এই জায়গাটার নাম কি? এটা উত্তর বুঝুর। কি কারণে আপনার বাড়িতে হামলা হচ্ছে? আমি স্যার আমার ফুলাবানের কিছু দোষ নাই, আমরা সিপিএম পার্টি করি, কমিউনিস্ট পার্টি করি, আমার ছেলেরা মিছিলে যা মিটিংও যা, এই আমার ছেলেরার দোষ, আর কিছু দোষ নেই স্যার। কবে করছিল আপনার বাড়িতে আক্রমণ করছে স্যার সরকার বুঝতে পারে না এটা করছে গতকাল, কালকা রাত্রে করছে। হ্যাঁ কালকা রাত্রে। এখন পুলিশ আইছে আপনাদের বাড়িতে? কালকা আসলো। এখন আইছে না, এখন আইছে। কি নাম আপনার? শিখা দেবনাথ। আপনি কি চান? এটা আমি চাই স্যার, আমি সুষ্ঠু বিচার চাই, আমার ছেলেরা যাতে সুস্থভাবে আসতে পারে। আর যদি তারা যদি কবলে আমরা যাইতাম গেনতে, তাহলে আমরা যে ঘর দোকান করছি পরিশ্রম করে স্যার করছি, আমরা তারা টাকা পয়সা যে খরচ হয়েছে আমরা খরচ দিয়ে লাগ আমরা দাম গান্ডা বাড়িছে। আমি তো স্যার আমি 3 বছর আমি আমার ফুলা বান্ডি কর্ম করে খা, আবার এক ফুলা কত তারা ফাটি আইসে বল আমার ফুলা সহিত লিখে ফুলাইছে, আমার ফুলা আধভাগ লইয়া গেছে গা, আমার ফুলার কয়েকবার ব্যাগ দিয়ে বাড়ি দিতে লইছে, কাজের তাইতে লইছিল। এ ফুলা ডোরে হাত যা 5 বছর ধরে হো না, আমার ফুলার লই আমি বুক দাসি। তারা কয়েকজন দুষ্কৃতী মিললে আমার বাড়ির দোকানে হামলা করছে, বাড়িঘর ভাঙছে, দাও রড দিয়ে বেড়া মেরা ভেঙে দোকান ঘরে দরজা ভেঙে লুটপাট করার চেষ্টা আছে, হত্যা করার লেগে এসেছিল তারা। তারা 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 জানি না তারা কি ভাবে দুনিয়াটা এইভাবে চলে না। মানুষ তারা যেমন মানুষ, আমরা তো মানুষ, আমরা কি ত্রিপুরার বাসিন্দার না? কি কারণে আপনার বাড়িতে? রাজনৈতিক হিংসা আর কি। আচ্ছা, কয়টা নাগাদ হয়েছে কালকে? কালকে 7:20 হয়েছে। কতজন লোক আসছিল? তারা 10-12 জন লোক এসেছিল, মানে প্রাণনাশের একবার মানে মার্ডার করানোর প্ল্যান আসতো তারা। কালকে কি কি ভাঙচুর করছে? দোকান দরজা ভেঙেছে, দোকানে টিন টুন দাও রড দিয়ে কেটে দিয়েছে। যার বাড়িতে আক্রমণ করছে তার নাম কি? সঞ্জিত দেবনাথ। এদিকে কি আরো বাড়িতে আক্রমণ হয়েছে নাকি? আমি শুনতে পাই আমাদের নিচের বাড়ি একটা আক্রমণ করেছে। কি কারণে আক্রমণ করার কি কারণ? রাজনৈতিক হিংসা। আপনার বাড়িতে কি কারণে আক্রমণ করলো তারা? কালকে আমরা বিশাল করে একটা দিছিলাম, ডেপুটেশন দিছিলাম। মানে কোন পার্টি থেকে? কংগ্রেস পার্টির থেকে। আচ্ছা, তার কারণে আপনাদের বাড়িতে? হ্যাঁ। এখন আপনারা থানাতে কি জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানিয়েছি, প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন এসেছে। আমরা প্রশাসনের উপর ভরসা রাখি, আছে প্রশাসন। কি নাম জায়গাটা? উত্তর বুজুর। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড।